আহত, হাতে ঢিল লেগে হাত খুলে গেছে। ব্যাপক মারামারি হচ্ছে দুই পক্ষে, নুরাল বগলের ভক্ত এবং গলন্ত তৌহিদি জনতা। ইতিমধ্যে আমার হাতে ঢিল লেগে আমি আহত, হাত খুলে গেছে। জানি না ভিতরে কি সমস্যা হয়েছে কিনা, ভেঙে ফেলছে। এই যে সেই ভণ্ডনুরাল বগলের কবর, এই যে সেই কবর, এই যে সেই কবর, এই যে ঢোল, এই ঢোল দিয়ে তারা বাদ্যযন্ত্র করে ঢোল ভাঙছে, ঢোল ভাঙছে, ঢোল। ভণ্ডনুরাল বগলের এই যে সেই মাঝার, আর এই যে সেই কবর, এই যে কবর, আর এই যে মাঝার। এই যে ভক্তবৃন্দ, এই যে একজন ভক্ত, এই যে নুরাল বগলের খাস ভক্ত একজন, এই যে চাচা, চাচা একজন ভক্ত, চাচা ভক্ত, চাচা ভক্ত, চাচা ভক্ত ভিতর থেকে বেরোচ্ছে। এই যে ভক্তবৃন্দরা সব ভিতরে বলাইছিল, বেরোচ্ছে এখন। এই সবাই রিল্যাক্সে ভাঙলো, রিল্যাক্সে, রিল্যাক্সে ভাঙলো। এই যে এই যে কবর, এই যে কবর, এই যে কবর, ভাঙো, ভাঙো, ভাঙো। এই পাশ দিয়ে দেওয়াল ভেঙে তৌহিদি জনতা প্রবেশ করেছে ইতিমধ্যে। আর এই যে দুটি কবর, ভাঙ ভাঙ। বন্ধু সুজন, বন্ধু সুজন ভালো ভূমিকা পালন করছে। বন্ধু সুজন, সুজন তুমি এটা ভাঙো, এটা ভাঙো, এটা ভাঙো, 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 ভাঙ। কবর ভেঙে ঘুরাই দাও, কবর, বাংলার কবর ভেঙে ঘুরাই দাও। এগুলো না, এগুলো না, আরে ওইটা ভাঙো, কি ওইটা ভাঙো, কবর ভাঙা শালা মাথার ছোট। ভণ্ডনুরাল পীরের সেই কবর, কাবার আদালত করা সেই কবর তৌহিদি জনতা ভেঙে দিচ্ছে এবং তাদের এবং ইতিমধ্যে আগুনও ধরিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আগুনও ধরিয়ে দিয়েছে। দাও, দাও। ওই যে ভক্তবৃন্দ, এই যে মহিলা এক ভক্তবৃন্দ, সেও ছিল নুরাল বগল রাস্তার মধ্যে।
আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রড পাগলের ছেলের বাড়ি এটা। সব ভেঙে দাও। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সমাগম গোলন্দার তৌহিদি জনতা, হাজার হাজার লোক বাইরে দিয়ে ভিতর দিয়ে প্রবেশ করে নুরুল পাগলের সেই কাবার আদলে গড়ে ওঠা কবর, যেটা তারা মাজারে পরিণত করেছিল। গোলন্দার তৌহিদি জনতা সেটা ভেঙে চুরমার করে দিচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ ব্যাকুল নাই। লোক আছে, পেট্রোল লাগবে, পেট্রোল। লাগা দাও বন্ধবীর। ভাই নামাজ আদায় করছে, একজন ভাই। আল্লাহর কাছে ভাই। নুরুল পাগলের রাস্তা ভেঙে দেওয়া হয়েছে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোলন্দার তৌহিদি জনতা চরমভাবে জেগেছে এবং তার যে ছেলের বাড়িঘর সেগুলো ধ্বংস করা হয়েছে। তারা যা ভণ্ড গোলন্দের মানুষ, সেই ভণ্ডদেরকে টিকতে দেবে না।
কাবার আদলে করা সেই কবর, নুরাল বাগলের সেই কবরে আগুন জ্বালে দেওয়া হচ্ছে। হাজার হাজার তৌহিদি জনতার ভিড়। এখান থেকে ভালো মতন দেখাতে পারছি না, বাইরে এত পরিমাণে লোক, ভাষায় প্রকাশ করার মতন রাস্তায় কোনো জায়গা নাই দাঁড়ানোর মতো। গলন্দবাসী, গলন্দের তৌহিদি জনতা যখন মণ্ডপীর নুরাল বাগলের বাড়িতে মিছিল নিয়ে আসে, তখন নুরাল বাগলের ভক্তবৃন্দরা গলন্দের তৌহিদি জনতার উপরে ব্যাপকভাবে ইট পাটকেল ছোড়ে এবং আক্রমণ করে। সেই প্রেক্ষিতে তারা ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ভাঙচুর করছে এবং আগুন জ্বালিয়ে দিয়েছে। তার প্রমাণ স্বরূপে দেখেন আমার হাত, আমি নিজেও আক্রান্তিত। আমার নিজের হাতে একটা ইটের ঢিল এসে লাগে এবং আমার হাত এসে ফুলে গেছে, আমিও আহত। এবং সকালের উপরেই ভিতরে প্রায় 4 থেকে 500 লোক ছিলেন নুরাল বাগলের ভক্ত। তারা অনেক ইট পাটকেল ছেড়ে ভিতর থেকে, অনেক রাস্তা দিয়ে কেউ হাঁটতে পারছিল না, এত পরিমাণে তারা ইট পাটকেল ছুটতেছিল। আমার হাতে এসে একটা ইট লাগে, অল্পে তার মাথায় লাগে নাই, আমি হাতে ঢাকাইছি, হাতে লেগে এই যে আমার হাত ফুলে গেছে। এই পাশে বাম হাত ফুলে গেছে। এরকম শত শত মানুষের মাথা ফেটে গেছে, অনেকেই হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এটা ঢিল লেগে। এটা পুরা যাও। নুরাল বাগলের একজন ভক্তকে পাওয়া গিয়েছিল, তাকে গণধোলাই দেওয়া হলো। ইতিমধ্যে তারা আমাদের পরে এত পরিমাণ ইট পাটকেল ছুটছে, ভাষায় প্রকাশ করার মতন নাই, এত পরিমাণ ইট পাটকেল ছুটছে। নুরাল বাগলের ছেলের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। ইতিমধ্যে ভিতরে ঢুকে গেছে অনেকেই, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং কাবার আদলে করা যে কবর নুরাল বাগলের যে কবর করা হয়েছিল, কাবার আদলে সেই কবর ভাঙা হচ্ছে। এই মাছ থেকে ভাঙেন, মাছ থেকে।
বিল্ডিং কিন্তু এটা ভাঙবে এখন। আমার হাতের ভিতর প্রচুর যন্ত্রণা করতেছে। হাত ভুলে গেছে একদম, অনেকখানি ভুলে গেছে হাত। হ্যাঁ ভাই, আমরা যে নুরাল পাগলের যে কবর ছিল, কাবার আদলে করা যে কাবার রং করা ছিল, তারা সেটা কালার চেঞ্জ করেছে, আকাশি কালার রং করে দিয়েছে, কিন্তু কবরটা তারা ভাঙেনি। বলন্তে তৌহিদি জনতার টাইম দেওয়া ছিল আগামী গত 4 তারিখ পর্যন্ত। 4 তারিখের মধ্যে কবর ভেঙে নিচা করে না দিলে বলন্তে তৌহিদি জনতা ক্ষিপ্ত হয়ে যাবে, এবং সেটি হয়েছে, তারা ভাঙেনি। বলন্তে তৌহিদি জনতা ক্ষিপ্ত হয়ে গেছে এবং বিক্ষোভ মিছিলে তারা আসছিল, শান্তিপূর্ণভাবে আসছিল। তারা বলন্তে তৌহিদি জনতা শান্তিপূর্ণভাবে আসছিল, কিন্তু নুরাল পাগলের কিছু পাগল ভক্তবৃন্দ তাদের উপরে অকট্যভাবে, উশৃঙ্খলভাবে তাদের উপরে ইট পাটকেল ছড়ে এবং তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে তাদেরকে ইট পাটকেল ছড়ে। অনেকে আহত হয়, আমি নিজেও আহত। আমার হাত এখানে একটা ইটের ঢিল লাগে, হাত ফুলে গেছে, জানি না কতটুকু ইঞ্জুরি হয়েছে, তবে হাতের মধ্যে অনেক যন্ত্রণা করছে, ব্যথা করছে হাতের মধ্যে অনেকে আমার মতন আহত। আমার সামনে একজন মাথায় ঢিল লেগে নিচে অটোমেটিক সে অজ্ঞান হয়ে যায়, শুয়ে পড়ে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আজকে সকালবেলা এখানে নামিয়ে আনা হয়েছে, এখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। খণ্ডপীরের রাস্তা না ভেঙে এবং গুড়িয়ে দেওয়া হয়েছে। চারিদিকে শুধু আগুনের ধোঁয়া, চারিদিকে শুধু আগুনের ধোঁয়া। এই যে সেই নুরাল পাগলের কবর। বললেও তারা সবাই এবং কি অনেক হুমকি ধামকি দেয়, আমাদের অনেক তাওহীদি জনতা করেছে। আরে আসুক আসুক আসুক। পুলিশের উপর আক্রমণ করার জন্য যাচ্ছে এখন তৌহিদি জনতা এবং ফায়ার সার্ভিস আসছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। এই যে দুটি কবর ছিল, কবর দুটি ভেঙে গুড়ি দেওয়া হয়েছে। আমরা এখন দেখাবো রাস্তায় কত মানুষ।
ইতিমধ্যে ফায়ার সার্ভিস এসে হাজির হয়েছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। গোলন্দের ভণ্ডপীর নুরাল পাগলের কবরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়ার একটি কারণ সেনাবাহিনী এসে হাজির হয়েছে ইতিমধ্যে। সেনাবাহিনী এসে হাজির হয়েছে। সেনাবাহিনী এসে হাজির হয়েছে এখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী উপস্থিত। সেনাবাহিনী হাজির হয়েছে গোলন্দের তৌহিদি জনতাকে শান্তিশিষ্ট করার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। প্রায় এখানে 15 থেকে 20 জন সেনাবাহিনী এসে উপস্থিত হয়েছে এবং আমরা বাংলাদেশের জনগণ একমাত্র সেনাবাহিনীকে আমরা সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে পারি এবং তারা একটা নিরপেক্ষ বাহিনী। তারা একমাত্র পারে গোলন্দের তৌহিদি জনতাকে নিয়ন্ত্রণ আনার জন্য এবং প্রশাসন সেটি করেছে এবং সেনাবাহিনীকে এখানে পাঠিয়েছে। সেনাবাহিনী বিষয়টি এখানে নিয়ন্ত্রণ করার জন্য এসেছে। তারা গোলন্দের তৌহিদি জনতাকে বোঝানোর চেষ্টা করছে। সেনাবাহিনী তৌহিদি জনতার পক্ষে গিয়ে কথা বলছে এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। সেনাবাহিনী প্রত্যেক সময় এমন টাকারই থাকে, তারা যেই পাল্লা ভারী আসলে সেই পাল্লাই থাকে। কারণ আমি এই সেনাবাহিনী এই বাস্তবতার সাথে সম্মুখীন। তারা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার জন্যে যেই পাল্লাটা ভারী হয় সেই পাল্লাই চলে যায় এবং হাজার বাড়ির ভিতরে এখনো 2 থেকে 3 হাজার লোক আছে বাড়ির ভিতরে, যারা নুরাল পাগলের কবর আগুন দিচ্ছে। কেউ বের হয়ে আসেনি। এরা হচ্ছে যারা বাইরে ছিল, বাড়ির ভিতরে ঢুকতে পারেনি, তারা এই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং সেনাবাহিনীর সাথে কথা বলছে।
বলেছে না ওরা কি করবে জানেন, কিছুক্ষণ বুঝাবে, না বুঝতে তখন অ্যাকশন শুরু করবে। ওদের নিয়মে এটা, নিয়মও হারাম, সেনাবাহিনীর নিয়মও খারাপ। আমরা রাস্তাটা দেখানোর চেষ্টা করি। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, এখান দিয়ে হেঁটে শেষ করা যাবে না, এত মানুষ এখন রাস্তা দিয়ে আছে, একদম বাজার পর্যন্ত মানুষ। এখন সবাই রাস্তা দিয়ে বসে পড়বে, যারা রাস্তায় আছে। সেনাবাহিনী আমাদের উপরে কিছু নির্দেশনা দেবেন, সেনাবাহিনী কথা শোনার জন্য সবাই বসে পড়ছে, সকলকে বসে পড়ার জন্য বলছে। আমাদের পক্ষে এক পাশ দিয়ে সেনাবাহিনী বোঝানোর চেষ্টা করছে, আর এক পাশ দিয়ে এদিকে এদিকে কাজ কিন্তু থেমে নাই, এদিকে কাজ কিন্তু থেমে নাই, ভাঙা চলছেই, ভাঙা চলছে। এই ভিতরে আমি ভিতর থেকে দেখাতে পারছি না, এই যে ভাঙতিছে, ভাঙ্গো ভাঙ্গো। আস্তে 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 আমি আবার একটু ভিতরে যাচ্ছি। কিছু না কিছু না, আস্তে বাড়ি দিও না। ভাই দিছি দিছি সবটা দিচ্ছি আমরা ইনশাল্লাহ। হাতের অবস্থা কি দেন ভাই? প্রশাসন যদি এত লোকের বিরুদ্ধে যায়, থানা বেঁচে একদম আমি হাত নড়াতে পারতেছি না, এত এত জোরে ঢিল লাগছে। অনেক মানুষ আহত। এই যে রাস্তা দিয়ে যত ঢিল দেখছেন, এগুলো সব নুরাল বগলের ভক্তবিন্দুদের ঢিল দেওয়া। এই যে ঢিলগুলো দেখছেন, এগুলোই জ্বলন্ত তৌহিদ জনতার উপরে এসে লাগছে। এগুলা এই যে আমার হাতে একটা লাগছে, ক্যামেরা ভালো মতন বোঝা যাচ্ছে না, হাতটা অনেকখানি ফুলে গেছে। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সকলকে বোঝানোর চেষ্টা করছে, শান্ত করার চেষ্টা করছে। একদম সেনাবাহিনী প্রশাসনের সামনে থেকে দেখাচ্ছি। আমি একটু পরে বাড়ি ভিতরে যাবো। সকালে আমরা বসে পড়ি, সকালে বসে পড়ি। আগে কথা শুনতে দেন, কি বলে। দেখতে পাচ্ছি একজন সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন এখানে এসে উপস্থিত হয়েছেন। ক্যাপ্টেন এখন আমাদের উদ্দেশ্যে কিছু কলম্বের তৌহিদি জনতার উপরে কিছু বলবেন। চারিদিকে শুধু ধোয়ার কারণে ফেসগুলো ক্লিয়ার আসছে না। ভাই বসেন, দাঁড়ান না ভাই, দাঁড়ান না। বলেন
না এটা হচ্ছে ক্যাপ্টেন সেনাবাহিনী। রাইট না না লাস্ট চাই, লাস্ট চাই, লাস্ট চাই, আমাদের কথা হচ্ছে ক্যাপ্টেন ভাষণ দিচ্ছে, তারা আসলে তেলবাস। সেনাবাহিনী মানে হচ্ছে তেলবাস, তারা দুই পক্ষে থাকবে। যে পক্ষের পাল্লা ভারী তারা সেই পক্ষে চলে যায়। কারণ আমিও ঠিক এই সেনাবাহিনীর সম্মুখীন এক সময় হয়েছিলাম। তারা যে কতটা নিমক হারাম সেটা একমাত্র আমি জানি, আমি বাস্তবতার সাথে সম্মুখীন হয়েছি। আমরা কবরটা শুধু ভেঙে দেবো স্যার, স্যার আমরা শুধু কবরটা ভেঙে দেবো, আমাদের আর কোনো দায়িত্ব নাই। দাবি আছে শান্তিপূর্ণভাবে এটা সলিউশন করা হবে, ঠিক আছে? সন্দেহ নাই এতে। আপনারা যান প্লিজ। আমরা এখান থেকে ভিতরে ঢুকবো না, আমরা কথা দিচ্ছি। আমরা ভিতরে ঢুকবো, আপনারা ঠিক আছে, আপনারা বাইরে দাঁড়াচ্ছি ইনশাআল্লাহ। আঙ্কেল দাবি করছে কেমনে আমরা সুস্থ থাকবো। স্যার আমাকে সামনে করা লাগবে। আচ্ছা স্যার আমাকে সামনে করা লাগবে, সবার সামনে করা লাগবে স্যার। আমরা বলতেছি আমরা ভিতরে ঢুকবো না, যদি স্যাররা কাজ করে দেয় তাহলে আমাদের ঢোকা লাগবে না। সরকারের দুইটা গাড়ি পুরাই দিছে, সরকারি গাড়ি ওরা দুইটা গাড়ি পুরাই দিছে। কিছু করা হবে, আচ্ছা ঠিক আছে, এটা তাই আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের দেশের ভবিষ্যৎ। এরা আপনারা ঢিল ছুটছেন, হ্যাঁ এই ঢিলটার পরিবর্তে আমি কিন্তু আপনার মতো হইলে অন্য কিছু ছুটতাম, জি 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 স্যার, তো আমি সেটা চাই না। আপনারা এটা আমাদেরকে বাধ্য করেন না, জি জি স্যার। নিয়ন্ত্রণে থাক সবকিছু। আপনারা শান্তিপূর্ণভাবে এই সলিউশন হবে, আমাদের লাস্ট আছে, ঠিক আছে? আচ্ছা লাস্ট দিবে সবই বলা হয়েছে। আরে লাস্টটা দিতেছে ভাই, হে জনমটা মনে রাখ পর্যন্ত দিবে। আমি বললাম চাই না উত্তেজিত হয়েন না কেউ, উত্তেজিত হয়ে আছে। উত্তেজিত হয়েন না, ঠিক আছে প্লিজ কেউ উত্তেজিত হয়েন না। আচ্ছা ধৈর্য ধরেন, কেউ উত্তেজিত হয়েন না। ভাই আপনারা ভিতরে ঢুকেন না, আমরা স্যারের কাছ থেকে লাশ নেব। আচ্ছা সবাই দাঁড়া থাই, কেউ যায় না কোনোখানে। ভিতরে যাবো না, সাইডে এখানে থাকবে। সেনাবাহিনী কবর বের করবে এখান থেকে লাশ আমাদের সামনে কবর, লাশ বাইর করে দেওয়া হবে। বড় ভাই আপনি লাশটা বের করেন, আপনার লোককে বলেন লাশটা বের করতে। আপনি না না হচ্ছে মানে না ব্যথা লাগছে কিনা বলেন, ব্যথা লাগছে এরকম পৃথিবীটা এরকম। সবাই আপনি যদি আমার মারেন আমার ব্যথা লাগবে, আমি আপনার মারলে ব্যথা লাগবে। এই ব্যথাটা আমরা আপনারা লাশ বের করেন মুসলমান হিসাবে আচ্ছা স্যার, দিব না। আমরা ভিতরে ঢুকবো না এখন, আপনারা কি বেশি আপনারা কি লাশ বের করবেন? এই দাঁড়ান, কথা দিছে ওনারা? হ্যাঁ অবশ্যই কথা দিছে। শুনেন, আমরা কেউ লাস্ট ছাড়াবো না। আল্লাহু আকবার। এই কথা বলে আগে এক মিনিট। দর্শক আমি ভিতরে আমরা কেউ লাশ দেখাতে পারছি ছাড়াবো না। পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমাদের কাছে সময় চাইছে, আমাদের স্যাররা আসবে, এটা ওনারা ব্যবস্থা করবে। আমরা লাশ এখান থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওনারা সময় চাইছে, আমরা সময় দিলাম, অন্য সময় কেউ যাবো না, এইখানেই থাকবো, এইখান থেকে লাশ নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আগে বিশৃঙ্খলা ভিতরে ঢুকবেন না। আমরা লাশ বের করতে গেছিলাম।
ক্যাপ্টেনের পাশে ক্যাপ্টেন বক্তব্য ভাষণ দিচ্ছে এখানে, সমস্যা নাই। আর এটা কিছুই না ভাই, এটা হলো তেলবাস। একশো আপনার পক্ষে, একশো আমার পক্ষে। আমি নিজের সম্মুখীন চলে যাচ্ছি না, আমরা তো এখানে আছি। সেটা তাদের বসার যেটা জায়গা ছিল, যে আগুনে ধোয়া বের হচ্ছে, যেখানে বসে তারা এই যে কালিমাকে বিকৃত করেছে, আজানকে বিকৃত করেছে, কোরআনকে অবমাননা করেছে। যে রুমে বসে সেই রুমটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে ধোয়া বেরোচ্ছে। এবং এই যে সেই কাবার অদলে গড়া, এই যে সেই কাবার অদলে গড়া নর বাগানের কবর, এটা করছিল মদিনার গম্বুজের অনুযায়ী, আর পিছনেটা করছে কাবার গম্বুজের অনুযায়ী। চতুর্দিকে দরকার নেই। চতুর্দিকে আগুন। কেউ আসেন না, কেউ আসেন না, কেউ আসবেন না। এখন আমাদের মাঝে সেনাবাহিনীর ক্যাপ্টেন এসে হাজির হয়েছেন। ওই পাশে রাস্তা থেকে একবার ভাষণ দিয়েছেন এবং এখানে আমাদেরকে এখন বোঝাবেন। জি স্যার, আমাদের কথা শুনে একটু আমি আমাদের কথা শুনে আমি সবার কথা শুনবো, সবার কথা শুনবো। ঠিক আছে, বলেন স্যার, সবার কথা শুনবো। একজন বলেন, একটু বলি। দেখেন এখানে এতগুলা মানুষ, স্যারের কথা আমরা শুনি। জায়গাটা আপনাদের এলাকা। আমি মিথ্যা কথা বলছি? আপনারা এই এলাকাকে ভালোবাসেন না? যেমন আপনার ধর্মকে ভালোবাসেন, আমি আমার ইসলাম ধর্মকে ভালোবাসি, আপনারা বাসেন না? অবশ্যই এজন্য আমরা আসছি। আল্লাহ কখনো চাইছে যে আমরা সংঘর্ষ দিয়ে মানুষকে অত্যাচার করে বা মানুষের কষ্ট করে কোনো কিছু আমরা করব? আল্লাহ কিন্তু চাইছে একটু, আল্লাহ তাআলা কিন্তু চাইছে আমরা অনুপ্রেরণা দিব, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ইসলাম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা করে নাই? একটু বিশ্বাস রাখেন, একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু ঠান্ডা মাথা। আমাদের একটু দেখেন আমাদের কথা শুনেন, আমাদের কথা লাশ বের করতে গেলাম। বলতে দাও, সবাই বলতে দাও, স্যারকে বলতে দাও। ওইখানে বিল্ডিংটাতে আগুন লাগছে, অনেকগুলো মানুষ ওখানে আটকা ছিল। আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা জীবন ইম্পর্টেন্ট। আমাদের তাদেরকে বাঁচানোটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক। অবশ্যই মানুষকে বাঁচানো লাগতেছে। জি। এখন আপনাদের সবার ভিতর যে এরকম একটা উত্তেজনাপূর্ণ এলাকাটা, আমাদের যদি এখন আপনাদেরকে বলি যে আপনারা যান ভাঙা শুরু করেন, জিনিসটা কিন্তু শান্তিপূর্ণভাবে কোনো সলিউশন হচ্ছে না। হ্যাঁ? আপনারা কি চান না? দেখেন আজকে আপনারা এখানে শান্তিপূর্ণভাবে কোনো একটা ভাঙাচোরা করলেন, পরবর্তীতে আরেকটা দাঙ্গা হবে, আবার হবে। আমরা এটা চাই না। ঠিক আছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনারা যেটা চান, এই পাশে যে মানুষ আছে শান্তিপূর্ণভাবে একটা সলিউশন হবে। সেই সলিউশনটা হবে, বিশ্বাস রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আমাদের কথাটা শুনবেন কি? হ্যাঁ, অবশ্যই বলুন। আমাদের কথা হলো লাশটা বের করতে হবে। ভাই, আমাদের কথা হলো আমাদের দাবি একটাই। এইখান থেকে আজকে প্রায় 30 বছর ধরে কাহিনী হচ্ছে। আমাদের দাবি হলো এখান থেকে লাশটা উঠায় অন্যত্র লাশটা দাফন করতে হবে, এইটুখানি যথেষ্ট। শোনেন, আমি বলি এখানে এই জিনিসটা, এই ডিসিশনটা আমার রিকোয়েস্ট, আপনারা দলবদ্ধ ভাবে নিয়েন না, বিশ্বাস রাখেন। দেখেন আমি বলি এই জিনিসটা কিন্তু একটা সমস্যা, একটা সমস্যা আপনাদের এলাকার একটা সমস্যা। যেমন আমার পরিবারে কোনো একটা সমস্যা হলে আমি কিন্তু সাথে সাথে এটা ধুপ করে সলিউশন করে দিব না। আমি ডিসকাস করব সবার সাথে, কি করলে সবার জন্য ভালো হয়, সেই ডিসিশনটা আমি কিন্তু নিব। আমাদেরকে সেই সময়টা, সুযোগটা একটু করে দিতে হবে আপনাদের। আমাদেরকে দেখছেন, আর্মিরা এখানে আসছে, এতদিন দেখছেন, আমরা যেহেতু আসছি, আমাদের একটু বিশ্বাস রাখেন, আমাদের একটা সলিউশন হবে, আমরা একটা টাইম দিতে হবে, সুযোগ দিতে হবে। স্যার আমরা আপনাদেরকে মানে আমরা 7 দিন যাবত সময় দিয়ে আসতেছি। না দেখেন আমি বলি আমি শেষ, আপনি বলছেন কোন কথা বলি, আমরা 7 দিন যাবত সময় দেওয়া হয়েছে, এখন 7 দিন পরে আমরা আরো সময় দেওয়া হয়েছে, আরো 7 দিন দেওয়া হয়েছে, কতদিন অনুমতি দিয়েছে আপনারা? এইভাবে আর কতদিন সময় নেবেন? আমাদের সময় বলে দেন যে আগামী কালকের মধ্যে একটা রাজনৈতিক দল আসে আর টাকা খেয়ে চলে যায়। এই যে আমি যে আপনি বললেন
জনগণ থাকবে না। আমি যে আপনাদেরকে বলবো একটু সবাই শুনেন, আমি যে আপনাদেরকে বলবো ওকে আপনাদেরকে 7 দিন সময় দেন, 10 দিন সময় দেন, কিছু একটা চাবো আমরা যে বলবো আপনাদেরকে, সেটার জন্য আমাদেরকে তো একটু সময় সুযোগ দিবেন। আমরা মাত্র আসছি এখানে, আসার পর দেখতেছি আমাদের লোকজন আগুন ধরায় দিতেছে, মানুষজন এখানে আটকে ছিল, মানুষজনের একটা মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমার তার জীবন বাঁচানোটা ফরজ, তার জীবন বাঁচানোটা আমার জন্য ফরজ। আমাদেরকে একটু সুযোগ দিতে হবে, ঠান্ডা মাথায় একটু ঠান্ডা হন সবাই। আপনাদের সময় দেবো, আমাদেরকে সময় বাইতে দেন। হ্যাঁ অবশ্যই, 7 দিন আমরা সময় দিচ্ছি। সেটা আমাদেরকে একটু সময় দেন, আমরা আলোচনা করি, আমরা একটু আলোচনা করি। আমরা এই আলোচনাটা করতে পারতেছি না। আপনারা 5 জন যারা নেতৃত্বস্থানী আছে আপনারা আসেন, এক জায়গায় বসেন, তারপরে সবাই মিলে গুড সিলেকশন আসি আমরা। এই জায়গায় নেতৃবৃন্দ গুড সলিউশন এখান থেকে আজকে আমরা যতক্ষণ পর্যন্ত কবর না ভাঙা হবে, লাশ উত্তোলন না করবো, আমরা কেউ এখান থেকে যাবো না। শুধু লাস্টে আজকে যতক্ষণ পর্যন্ত লাশ উত্তোলন করা হবে, কেউ এখান থেকে যাবো না। কেউ যাবো না। আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি। দেখেন, আজকে যদি আপনারা এখানে ভাঙচুর শুরু করেন, ভাঙচুর না, লাশ নিয়ে শুরু বলি একটু বলি। দেখেন, আপনি এবার ভাঙচুর শুরু করলেন, হ্যাঁ, এখন ভাঙচুর শুরু করলেন, খবর নিয়ে চলে গেলেন। এই পাশে যারা এখানে এই পাশে প্রার্থী আছে না, তারা কি করবে? একটা দাঙ্গা সৃষ্টি হবে দুই পক্ষে, কিন্তু আপনাদের এলাকায়। আমি সেটা চাই না, আমি সেটা চাই না। আমি চাই আপনারা একটু সলিউশনে আসবো। আমাদেরকে একটু সুযোগ দেন। না 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 ভাই, একটু সলিউশন দিতে হবে। এক পাশ কিভাবে হয়? উনি মারা গেছে 23 তারিখে, আমাদেরকে তো একটু সুযোগ দিতে হবে। আমাদেরকে একটু সুযোগ দিন। আমরা একটু আমাদের সময় দেওয়া হয়েছে। ঠান্ডা হবে, কয়দিন বলেন? আপনারা একটু ঠান্ডা হবে। দিন না, আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে ক্লিয়ার করতে হবে। কোনো দিন নাই, আজকে আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করবো। আমরা আমাদের দাবিটা আদায় স্যার ওই পাশে যান, স্যার ওই পাশে লোক ঢুকতেছে, স্যার ওই পাশে যান। প্রমিস দিবেন যে আপনারা এখানে থাকবেন। আমরা লাস্ট ছাড়া যাবো না। আমার সাথে তিনজন আছে। এই জালিমের লাশটা তুলে নেন। আমরা শান্তিপূর্ণভাবে এখানে